বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। রেসিপিটার নাম হলো পোস্ত বাটা দিয়ে এঁচোড় চিংড়ি। তা প্রথমে আমি পোস্ত আর চাল মগজটা বেটে নিয়েছি আগেই। তারপর গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইতে জল দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টাকে বেশি সেদ্ধ করবো না, কারণ খুব কচি ছিল, একটু ভাপিয়ে নামিয়ে ফেলেছি। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আলুটাকে লাল লাল করে ভেজে ওই তেলের মধ্যেই চিংড়ি মাছটা ভেজে নিই। আর তেল দেবো না, কারণ তেলটা প্রথমেই বেশি করে দিয়েছিলাম। তারপরে জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে তার মধ্যে টমাটোটা দিয়ে দিই। টমাটোটা বেশ কিছুটা যখন সেদ্ধ হয়ে ওঠে তখন আদা বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে একটু কষিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার পোস্ত বাটা আর গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে এঁচোড়টা দিয়ে দিই। আমি এঁচোড়টা ভাজিনি, মশলার সাথে এঁচোড়টাকে কষিয়ে নিয়েছি। কষানোর পর আলু আর চিংড়িটা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিয়েছি, কারণ আগেই সব সেদ্ধ হয়ে গেছিলো। তারপর একটু চিনি দিয়ে আবার একটু ফুটিয়ে নামিয়ে ফেলেছি। আমি ঘি দেইনি, তোমরা চাইলে ঘি দিতে পারো। তৈরি হয়ে গেল পোস্ত বাটা দিয়ে এঁচোড় চিংড়ি।